হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আজকে সকাল থেকে একটা পার্সেলের লেগে ওয়েট করতেছিলাম। এই পার্সেলটা না আমার অনেকটাই দরকার আসছিল, তো এই করতে করতে এই যে এখন পার্সেলটা আইলো। একটু আগেই ফোন আইছে যে তোমার পার্সেলটা আইছে, কোন জায়গায় নিয়ে আইমু। পার্সেলে দাদারে অ্যাড্রেসটা কোয়ার পরে এই যে এখন পার্সেলটা দিয়া গেছে। আর এই পার্সেলটা না আমার ভীষণ দরকার আছিল। এইটা আসলে একটা ট্রাইপড স্ট্যান্ড। আমার আগের যে ট্রাইপড স্ট্যান্ডটা আসছিল এইটা না নষ্ট হয়ে গেছে গা, অনেক দিন আগে এইটা নষ্ট হয়ে গেছে গা। তো এইটা দিয়ে না ভিডিও করতে আমার ভীষণ অসুবিধা হইতেছিল। তোমাদের সাথে অনেক দিন আগে শেয়ার করছিলাম যে এইটা আমি কিভাবে ইউজ করতেছি। তো এইরকমই আরেকটা ট্রাইপড স্ট্যান্ড ইউজ করছি। এইটা মোটামুটি বেশ ভালোই আসছিল। আর জানো তো, ভিডিও করতে গেলে না এরকম কোনো কিছু একটা লাগে, যেহেতু একা ভিডিও করি, কারোর হাত থেকে তো হেল্প নিতে পারি না। তো এইরকম একটা স্ট্যান্ড থাকলে বেশ সুবিধা হয়ে যায়। আর তোমরা যারা আমারে কমেন্ট করো যে দিদিভাই তোমার ভিডিওটি কে কইরা দেয় বা তুমি কি ইউজ করো, এই যে দেখতে পারতেছো এইরকম স্ট্যান্ড ইউজ করি। তো এই যে স্ট্যান্ডটা দেখতে পাইতেছো এইটা কিন্তু অনেকটাই লম্বা। আর এই ট্রাইপড স্ট্যান্ডটা কিন্তু আমি আগেরটার মতো সেমই নিলাম, কারণ এইটা না আমার বেশ সুবিধা হয় ভিডিও করতে। যখন যেই রকম ভালো লাগে আমি সেই রকম লম্বা ছোট করতে পারি। তো প্যাকেজিংটা না বেশি একটা ভালো আসছিল না। তো যাই হোক, এইটা না মোটামুটি বেশ ভালোই আসছিল আর একদম রিজনেবল প্রাইসের মধ্যে আসছিল। তো আমার না এখন এতটা বাজেট আসছিল না, একদম কম প্রাইসের মধ্যে এই ট্রাইপড স্ট্যান্ডটা নিলাম। তো আগেরটা যেই রকম একদম সেম টু সেমই। আর আগের যে ট্রাইপড স্ট্যান্ডটা আসছিল ওইটার প্রাইস আসছিল প্রায় 650 টাকা। তো এখন আর আমি রিং লাইট নিলাম না, শুধু এই যে স্ট্যান্ডটাই নিলাম। আর এইটার দামটা আসছিল 381 টাকা। তো বেশ ভালো আসছিল স্ট্যান্ডটা, একটু শুধু ড্যামেজ আসছিল। তো এইটা নিয়ে বড় ইস্যু না। তো এখন না ভিডিও করতে বেশ সুবিধা হইব আমার। আর ওইটা না এই যে নখগুলি আসছিল, যেগুলি ঘুরাইয়া ঘুরাইয়া আসলে টাইট করতে লাগে, ওইগুলি লুজ হয়ে জায়গা। তো যাই হোক, তারপরেও আমার লাগে অনেকটাই সুবিধা হয়েছে। অনেক দিন ধরে নিমু করতেছি, কিন্তু ওই যে সময় হইতেছে না বা অনেক সময় টাকার প্রবলেম আসলো, তো এই কারণে নিতে পারতেছিলাম না। তো যাক, ফাইনালি আজকে এই স্ট্যান্ডটা নিতে পারছি। তো বেশ ভালোই লাগতেছিল, কারণ একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করলে না ছোটোখাটো কিছু না কিছু ইনভেস্ট তো আমাদের করতেই লাগে। তো আমি আমার অনুযায়ী কিন্তু এই স্ট্যান্ডটা নিলাম। তো তোমরা যারা নিতে যাও অবশ্যই নিতে পারো, বেশ ভালো আছে, একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যাই হোক, স্ট্যান্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও। এবার চলো ঘরের একটু কাজগুলি কইরা নেই। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট কইরা লাইছি। যা একটা গরম পড়ছে, সকাল সকালে যদি রান্নাবান্নাটা কইরা নিতে পারি তাহলে না মাথার থেকে মনে হয় একটা পূজা নাইমা গেছে গা। আর এই গরমের মধ্যে না রান্না করে যাইতে একদমই ইচ্ছে করে না। তো সকাল সকালে যদি রান্নাঘরের কাজটা সাইডে নিতে পারি, তারপর কিন্তু এই যে আস্তে ধীরে ঘরের যে বাকি কাজগুলি আছে এগুলি কিন্তু করতে পারি। কারণ রান্নাঘরে তো আর পাখা চালানো যায় না। তো এই কারণে সকাল সকালে কিন্তু রান্নাঘরের সমস্ত কাজগুলি সাইরা লাই। আর হাজব্যান্ডের ছিল সকালবেলা ডিউটি, তো ওর জন্য সকালবেলা রান্না বাড়ার টিফিন সমস্তটাই তো করতে হয়। তো একটা রুটিন না আমার কিন্তু ফলো করতেই লাগে, যতই গরম পড়ুক আর যাই পড়ুক আমার কিন্তু একটা সিম্পল রুটিন হলেও ফলো করতে লাগে, নাইলে একা হাতে না এত সব কাজগুলি আমি করতে পারি না। গত কয়েকদিন এত সুন্দর রৌদ্র দিতেছে, আর এই রৌদ্রটার দিকে না প্রচুর কাপড় ধোয়া কাচা করছিলাম। তো এইগুলি আর ভাঁজ করে রাখা হইতেছিল না, আর সমস্ত গড়ে কাপড় টাপড় ছড়াইয়া ছিটাইয়া রয়েছে, যেগুলি দেখতে একদমই বাজে লাগতেছে। আমরা যারা ঘর দোয়ার গুছাইয়ে রাখতে পছন্দ করি, ঘর দোয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি, তাদের ঘর যদি একটু এলোমেলো থাকে তাইলে দেখবো কিন্তু তাদের মাথায় না নষ্ট হয়ে যায়, যে কী করবো বুঝতেই পারে না। তো এই যে আমিও কিন্তু একটু সময় করে এই কাজগুলি এখন কইরা নিমু। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যে আমার বেডের পাশে যে জিনিসগুলি রাখা ছিল, বেশ অনেক দিন হয়ে গেছে এগুলি পরিষ্কার করা হইতেছিল না, আর এই জায়গাটা না ভীষণ নোংরা হয়ে আসছিল। তো ভাবলাম আজকে এই জায়গাটা পরিষ্কার করি। তো র্যাকগুলি থেকে সমস্ত কাপড়গুলি আমি সরাইয়া র্যাকগুলি কিন্তু ভালো করে পরিষ্কার করলাম। আর চেয়ারটার নিচে দেখতে পেলে এত মাকড়সার ঝুল মারেছে, আর তার সাথে ওই যে টিকটিকি আর তেলেচুড়ার পটি। তো এগুলি ভালো করে পরিষ্কার করলাম। আর নিচের জায়গাটাও কিন্তু আমি একদম ভালো করে ঝাড়ু দিয়ে দিছি, খাটের নিচ থেকে দৌড়া ঘরের সমস্ত কোণাগুলি কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। এইবার এই যে জিনিসগুলি আবার সুন্দর করে গুছাইয়ে রাখবো।
সকালটা হইলেই কত ধরনের কাজকর্ম থাকে, তার মধ্যে রান্না বাড়া, ঘরদোয়ার গুছানি, ঘরদোয়ার পরিষ্কার করা, হাজব্যান্ডের অফিসের রান্না, সকালের ব্রেকফাস্ট, আরও কত ধরনের কাজকর্ম থাকে। এই কাজগুলি করতে করতে না অনেক সময় দেখবা ঘরের দিকে নজর দিতে একদমই পারি না, ঘরদোয়াটা ঠিকঠাক মতো পরিষ্কার করতেও পারি না। কিন্তু আমরা সিম্পল একটা রুটিন যদি সকাল থেকে ফলো করতে পারি তাইলে দেখবো সমস্ত কাজগুলি হয়ে যাবে, আর যে বাড়তি কাজগুলি থাকে এগুলিও কিন্তু আমরা করার লাগে এক্সট্রা সময় করতে পারবো। যেমন এই যে আমি কিন্তু সকাল থেকে রান্নাবান্নাটাকে কমপ্লিট করে নিছি, জানি আজকে আমার অনেক কাজ আছে, ঘর দোয়ারটা গুছাইতে লাগবো। তো আমি যে কাপড়গুলি আসলে যেগুলি কাঁচা ধোয়া করছিলাম এগুলি এই যে বিছনাটার উপর বাস করে রাখিয়া দিছি, যাতে গুছানোর সময় আমার কাছে অনেকটাই সুবিধা হয়ে যায়। আর এইখানে কিন্তু আমি সমস্ত জামা কাপড়গুলি আলাদা আলাদা ভাঁজ করে রাখছি, যাতে গুছানোর সময় সুবিধা হয়। নাহলে একখানে রাখলে দেখবো অনেক সময় সমস্তটা এলোমেলো হয়ে যায়। তো এখানে আলাদা আলাদা করে রাখলে বোঝা যায় যে কোনগুলি আমার কাপড়গুলি রেগে রাখতে লাগবো বা কোনগুলি আমার ওই যে সুকেজে রাখতে লাগবো। এরকমভাবে আমি যখনই কাপড়গুলি গুছিয়ে রাখি এরকমভাবেই কিন্তু আমি রাখি, তাতে কিন্তু আমার কাজটা অনেকটাই সুবিধা হয়ে যায়। তো এই যে কাপড়গুলি আমি রেগে ভাঁজ করে রাখবো বা আনলায় রাখবো ওইগুলি কিন্তু আমি নিয়ে ওইখানে রাখা দিয়েছি। আর এখন আমি এই যেগুলি আমার প্রতিদিন লাগে না বা মোটামুটি বাইরে যাওয়ার সময় আমার এই জামা কাপড়গুলি লাগে বা এক্সট্রা যে নাইটিগুলি আছে এইগুলি কিন্তু আমি শোকেজে রাখা দিতেছি ভাঁজ করে সেইরা। তো আমি না কাজগুলি চেষ্টা করি একটু গুছাইয়া করার, যাতে একই কাজ না আমার বারবার হাত না দিতে লাগে। যেমন আমি শোকেজ যখন গুছাইয়া রাখি তো এক সাইডে না আমার সমস্ত জামা কাপড় রাখি, যেমন উপরের যে শেলফটা আছে এইটার মধ্যে আমার যত ওয়ান পিস তার সাথে টপ এগুলি রাখি, আর নিচে সমস্ত লেগিংস জিন্স এগুলি রাখি। তো এইভাবে কাপড়গুলি ভাঁজ করে রাখলে দেখবা ওয়ার্ড্রপ বা হোক বা সুকেজ হোক বা গডরেজই হোক সব সময় কিন্তু একদম অর্গানাইজ একদম পরিপাটি থাকে। যাই হোক ওইদিকে কিন্তু শোকেসটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এইবার এই যে বাকি যে জামা কাপড়গুলি আছে যেগুলি আমার প্রতিদিন লাগে এইবার এইগুলি গুছাইয়ে রাখতেছি রেকটার মধ্যে। তো সবার নিচে রাখলাম যেগুলি আমার প্রতিদিন লাগে না বা এক্সট্রা কাপড়গুলি। এখানে আছে বড় বড় শাড়ি যেগুলি আমি টুকটাক ওই রান্নাঘরে ইউজ করি, তো এইখান থেকে ছিঁড়া নিয়ে এসে ইউজ করি। বাকিগুলি এইভাবে ভাঁজ করে রাখা দিই। তার উপরে শেলফে রাখলাম আমার যত জামা কাপড় আছে, আর তার উপরটায় রাখলাম হাজব্যান্ডের যত জামা কাপড় বেডশিট, তার সাথে ওই যে বালিশের কাভারগুলি। তো এইভাবে গুছাইয়ে রাখলে দেখবো জিনিসগুলি দেখতেও ভালো লাগে আর কিন্তু সবসময় একদম পরিপাটি থাকে। আর যত নাইটি শাড়ি এগুলি কিন্তু সবসময় আমি আলনার মধ্যেই ভাঁজ করে রাখি। আর আলনার মধ্যে যখন আমি ভাঁজ করে রাখি কাপড়গুলি এইভাবে রাখি যাতে সমস্ত জামা কাপড়গুলি দেখা যায়, একটার উপর আরেকটা কিন্তু আমি কোনো দিনই রাখি না। এইভাবে আমি গুছিয়ে জামা কাপড়গুলি রাখি। তো কাজগুলি না সম্পূর্ণটা কিন্তু নিজের উপরে, যে আমরা কাজগুলি কিভাবে করবো। আমরা যদি কাজগুলি সুন্দর করে করতাম যে তাহলে দেখবো সুন্দরই হইব, কারণ তোমার না হাতে ধরে কেউ কোনো দিন কাজগুলি শিখিয়ে দিতে পারতো না। হয়তো আমরা অন্য কারোর কাছে চোখে দেখতে কাজগুলি শিখতে পারবো। আলটিমেটলি এই কাজগুলি কিন্তু আমাদেরই করতে লাগে। তো নিজের মতো করে ঘর দোয়ারটা যদি একটু গুছাইয়ে রাখতে পারি, সুন্দর করে রাখতে পারি, তাহলে কার না ভালো লাগে। আর ঘরে যদি জায়গা কম থাকে তাহলে তো সমস্ত জিনিসগুলি গুছাইয়ে রাখতেই লাগে। তো দেখতেই পাও আমার ঘরে কিন্তু একদমই জায়গা নাই, এই কারণে কিন্তু আমি সমস্ত জিনিসগুলি একদম সুন্দর করে জায়গা মতো রাখার চেষ্টা করি, যাতে ঘরে একটু দেখতে ভালো লাগে আর একটু জায়গা হয়। তো যাই হোক আমার ঘর দোয়ারটা কিন্তু গুছানি হয়ে গেছে। এবার চলো দুপুরে খাওয়া দাওয়াটা সারি, হাজব্যান্ড হয়ে পড়ছে ডিউটির থেকে। আজকে রান্না করছিলাম কলার মোচা দিয়া মাছের মাথার ঘন্ট, তার সাথে একটু বেগুন ভাজা আর একটু কারকল ভাজা আর একটু ডাল। তো এইটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম। যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে এখন এই যে বারান্দা একটু কাজ আছে, তোমরা তো আমার দেখতেই পাও আমার বারান্দার গাছগুলি কিন্তু ভীষণ তাড়াতাড়ি গ্রো করতেছিল। তো এই যে গাছটা যেটা অনেক লতানো হয়ে গেছিল তো এগুলি একটু কাট করে দিতেছি, অনেকটাই লম্বা হয়ে গেছিল আর অনেকটা জঙ্গলের মতো দেখা যাইতেছিল। তো একটু এইভাবে কাট করে দিলে না আরও অনেক নতুন নতুন লত বাইরে আর দেখতেও ভালো লাগে। কারণ গাছ ভালোবাসলো কিন্তু জঙ্গল কোনো দিনই ভালোবাসি না, এখানে একটু পরিষ্কার কইরা দিতেছি। আর গাছ রাখলে না মাঝে মধ্যে কিন্তু এদের এইভাবে কাটিং করতে লাগে, একটু যত্ন নিতে লাগে। তো আমিও এইটাই করতেছি। তো অনেক সময় সময়ের অভাবে এই কাজগুলি করতে পারি না, তারপর একটু সময় কইরা নেই এই কাজগুলি করার।
দেখুন গাছগুলি ভালো করে একটু পরিষ্কার কইরা দিতেছি, যে গাছে একটু জল দিতে লাগবে ওই গাছে জল দিমু, বা যেটাই মাটিটা একটু কুইরা দিতে লাগবে এগুলি মাটিটা একটু কুইরা দিমু, নাহলে জল দেওয়ার পরে না ওই মাটিটা থেকে জলটা খৈসা পইরা যায়, মাটিটা একদমই জল টানে না। তো একটু গাছের গুঁড়িটা কুইরা দিলে দেখবা জলটা কিন্তু গাছের গুঁড়িটাই লাগে। আর যা একটা গরম পড়ছে গাছগুলি না একদম ঝিমায়ে গেছে তো একটু গাছগুলি গুঁড়িটা কুইরা দিলে বা গাছগুলি একটু যত্ন নিলে দেখবা গাছগুলি কিন্তু ভীষণ ভালো লাগে। যেই লতগুলি কাটিং করলাম এইগুলি যে এবার ভালো করে পরিষ্কার কইরা নিতেছি, এইগুলি অন্য একটা পটে লাগাই দিব। তো এইগুলির থেকেও কিন্তু আবার একটা নতুন গাছ তৈরি হইব। তো এগুলি ভালো করে পরিষ্কার কইরা নিয়েছি, এবার গাছে একটু জল দিব। তাহলে চলো এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক, যারা প্রতিদিনই আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। নিশা শিকারি, সারা ফ্যামিলি ব্লগ, রিয়া গোপাল লাইফস্টাইল, আবিতনু, সুপ্রিয়াস হোমস, মিঠু ফ্যামিলি, সিম্পল ব্লগ রেসিপি, ইট ইজ রাফাত অফিসিয়াল, পূর্ণিতা ব্লগ, তামান্না কারিম তিশা, রিতা লাইফস্টাইল, শারি খাতুন, সিম্পলি দীপা, সুহানা খান, অলওয়েজ স্মাইল, ডোনা রয়, স্টোরি অ্যানিমেশন, হি হি হি। থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগে। তো আগামী দিনগুলিতে আমার পাশে ঠিক এইভাবেই থাকো। যাই হোক, এইদিকে কিন্তু আমার গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্ন্যাক প্ল্যান্টটা দেখতেছো এটার গায়ে না প্রচুর মাটি লেগে আসছিল, তো ভালো করে একটু দয়া দিলাম। তো গাছে জল দেওয়া আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে লতগুলি কাটিং করে রাখছিলাম এই লতগুলি এই যে গ্লাসটার মধ্যে রাখবো জলে। তো এই গাছগুলি না জলেও ভীষণ সুন্দর গ্রো হয় মানি প্ল্যান্টের মতো। আর কোনো কাজ করার জন্য তো কোনো সময় হয় না, যখনই হাতে আমার সময় থাকে তখনই কিন্তু আমি টুকটুক করে সেই সমস্ত কাজগুলি কিন্তু করে নেওয়ার চেষ্টা করি। আর যদি ভাবি এই কাজগুলি এখন করতাম না পরে করবো, তাইলে দেখবো কাজগুলি না পরেই থাকে আর হয় না কোনো দিনও। তো এই কারণে আমি কিন্তু সময়ের কাজগুলি সময়েই করা পছন্দ করি, আর বাড়তি কাজগুলি করার লাগেও কিন্তু একটা সময় বার কইরা নিই। আর এই কাজগুলি আমার অনেক পছন্দের, এই কারণে এইগুলির তো একটু যত্ন নেওয়া দরকার, তাই না বলো? তো এই যে আমি কিন্তু গ্লাসটার মধ্যে সমস্ত কাটিংগুলি রাইখা দিয়েছি। গ্লাসটা টেবিলের উপরে রাইখা দিলাম। আর স্ন্যাক প্ল্যান্টটার থেকেও নতুন বেবি স্ন্যাক প্ল্যান্ট বাইরেতে আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক একটা কমেন্ট করো। টাটা।